32 নম্বর বাড়ি, ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙা হয়েছে। 7 তলার নিচে আয়না ঘরের সন্ধান পাওয়া গেল। আয়না ঘরের ভিডিও দেখে আমি চোখে পানি রাখতে পারলাম না। মানুষ কেমনে এত নিষ্ঠুর হয়, কেন এতটা দয়া মায়াহীন হয়। কারেন্টের শর্ট দিয়ে মানুষকে মারা হয়েছে, কঙ্কাল পড়ে রয়েছে, অনেকের কাপড় পড়ে রয়েছে, চেয়ারটাও হলো লোহার, ইলেকট্রিক সেটিং করার সুন্দর সিস্টেম করা রয়েছে। আয়না ঘরের ভিতরে কত মানুষ বেড়েছো, কত মানুষ বেড়েছো, তোমার কি দয়া নাই মায়া নাই? কত বড় জালিম হলে মানুষ কি এমন ভাবে হত্যা করতে পারে, এটা আমার ভাষা আমি বলে শেষ করতে পারবো না। তবে আল্লাহ কয়, বান্দারে আমি সব সহ্য করতে পারি, মাজলুমের বদদোয়া সহ্য করতে পারি না, জালেমকে কখনোই আমি বরদাস্ত করতে পারি না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কয়, আমি জালিমকে হেদায়েত করি না, জালিমকে হেদায়েত করি না, জালিমকে ধ্বংস করে দেই। তার বাস্তব দৃষ্টান্ত আছে বন্ধু। নমরুদ ছিল বড় জালিম, একটা ন্যাংরা মশা দিয়ে জালিম ওই নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে। জালিম ছিল ফেরাউন, লৌহিত সাগরে পানির ভিতর চুবায়া দুনিয়া থেকে বিদায় করেছে। জালিম ছিল কারুন, মাটি তাকে গ্রাস করে ফেলেছে। জালিম ছিল আবু জাহেল, ছোট্ট মাজার মুআব্বাসের তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জালিম ছিল সাংবাদিকের জুতার থাপ্পড় খাওয়ায় বিদায় করেছে। জালিম ছিল লেডি ফেরাউন, বাংলার জমিনে কুখ্যাত শেখ হাসিনা, তাকে ছাত্র সমাজরা বাংলার জমি থেকে উৎখাত করে দিয়েছে। কোন জালিমকে আমার আল্লাহ সহ্য করতে পারে না। তোমরা সতর্ক হয়ে যাও। আজকেও কিছু বন্ধুরা জালিমের অন্তর্ভুক্ত হচ্ছে, দখলদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, আরো কত কিছু। জালিম হয় না, জালিম হয় না। জালিমকে আল্লাহ পাক সহ্য করে না, সে যেই হোক না কেন, ঠিক কি না? জালিমকে আল্লাহ পাক পছন্দ করেন না, হেদায়েত করবেন না, হেদায়েত করবেন না। ও বন্ধু, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাগ করতেছেন নাকি আমার কথা? আমি এভাবেই কথা বলি। আমি চাই মানুষের মাঝে কোরআনের আলোটা একটু আলোকিত হোক, কোরআন বোঝুক। কোরআন কেন মানুষ বোঝে না? আজকে দেখেন সমাজের ভিতর কোরআনের আমল না থাকার কারণে, কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকের এই মাহফিলের এই কন্ডিশন। কোরআনের প্রতি আকর্ষণ নাই, একেবারে বিকর্ষণে পরিণত হয়ে গেছে। কোরআনের প্রতি আমাদের কোনো দুর্বলতা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী যদি বলতো, সাহাবায়ে কেরাম এই সময়ে তোমাদের মাঝে আমি কিছু কথা বলবো, এই সময় আমরা অপেক্ষায় থাকতাম কখন সময়টা আসবে, কোন সময় আসবে, সেই সময়ের অপেক্ষা করতাম। প্রিয় নবীজি যেই সময় দিয়েছে ওই সময়ে আসার পূর্বে আমরা যথাস্থানে উপস্থিত হয়ে যেতাম। আর প্রিয় নবীজির মুখ থেকে মুখশ্রিত সেই স্মরণীয় বাণীগুলো আমরা শুনতাম আর নিজেদের ভিতরে আমলের ব্যবস্থা করে নিতাম। চিল্লা কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, জান্নাত হলো 8টি, জোরে বলেন কয়টি? এক ভাষায় বললাম জান্নাত। জান্নাত 8টি, কিন্তু জান্নাতের আমি ধরে নিলাম জান্নাত আর আরেকটি হলো জাহান্নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা যেই আমল করে জান্নাতি হয়েছে, ওই আমল ব্যতীত আমরা কি জান্নাতে যেতে পারবো? বুঝে শুনে উত্তর দেন, পারবো? সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আমল করে জান্নাতে গেছে, ওই আমল আমাদের করতে হবে। একটু প্রশ্ন করি, আজ থেকে 1400 বছর আগের যেই আল্লাহ ছিল সেই আল্লাহ এখনো আছে নাকি বুড়া হয়ে গেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো চিরঞ্জীব। আল্লাহ বৃদ্ধও হন না, যুবকও হন না। আল্লাহ যেমন আছে তেমনই আছেন। চিল্লা করি আল্লাহু আকবার। তাহলে আর একটা প্রশ্ন করি, আজ থেকে 1400 বছর আগে প্রিয় নবীজির মাধ্যম দিয়ে সাহাবায়ে কেরামদের জান্নাতের সুসংবাদ দিয়েছে।
আমরা অনেকে জানি আশারা মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিয়েছে। না, এটা শুধু এটাকে যদি আইডেন্টিফাই করেন যে এটাই ঠিক, তাহলে আমি বলবো আপনার জানার অনেকটা অভাব। 10 জন সাহাবায়ে কেরাম নয়, আল্লাহর নবী যে অসংখ্য সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান করবে। অসংখ্য সাহাবায়ে কেরাম, এর কোনো লিমিট নাই। আমি অনেক হাদিস পড়ে দেখেছি এর কোনো সংখ্যাই নেই, কত সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে প্রিয় নবী বলেছেন তুমি জান্নাতি। ও প্রিয় ভাইরা, আমার প্রশ্ন হলো, এখন ওহীর দরজা বন্ধ কিন্তু ইলহামের দরজা খোলা। আজ থেকে 1400 বছর আগে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যদি জান্নাতের সুসংবাদ দিত, আল্লাহ কেন এখন জান্নাতের সুসংবাদ দেয় না? প্রশ্ন, কেন দেয় না? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। তার মানে বোঝা গেল আমাদের কতটা দুর্বলতা, কতটা দুর্বলতা। আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়ে গেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ পাক কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ সংশয় নাই। কোরআন হলো নির্ভুল কিতাব। তো নির্ভুল কিতাব আমরা স্বীকার করলাম কিন্তু মানলাম না। এবার আবার কিছু প্রশ্ন করি, রাস্তার ডান পথে চলা এটা কার হুকুম? জোরে বলতে হবে। ইল্লা আসহাবুল ইয়ামিন, আল্লাহ কয় আমরা হলাম ডানপন্থী। আমরা ডানপন্থী, আমরা কিন্তু বামপন্থী না, আমরা হলাম ডানপন্থী। আল্লাহর হুকুম হলো ডান পথে চলা। এই কোরআনের কথা, ডান পথে তুমি চলো, ডান পথে চলো। এখন আপনাদের কি বলি, আমরা যখন রাস্তায় চলি তখন ডান পথে চলি নাকি বাম পথে চলি? এত ধীরে বললেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমাদের চলার কথা হলো ডান পথে কিন্তু চলি হলো বাম পথে। যদি জিজ্ঞেস করি আপনি কেন বাম পথে চলেন, বলবেন হুজুর এটা হলো আইনে লেখা আছে, ডান পথে চলা যাবে না, ডান পথে চললে নিষিদ্ধ। আমি আমার ড্রাইভারকে মাঝে মধ্যে বলি, ড্রাইভার সাহেব রাস্তা ডান দিক দিয়ে যাওয়া যায় না? কয় হুজুর যাওয়া যাবে না। কেন? বলে 3টা কারণ। প্রথমত কারণ হলো আমি ডান পথে যাব, গাড়ি আসতেছে বাম পথে, সামনের গাড়ি আর আমার গাড়ি, সংঘর্ষ হলে অ্যাক্সিডেন্ট। 2 নাম্বার কারণ হলো আমরা যখন লাইসেন্স পাই, আমাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, আমাদের ট্রেনিং দেওয়া হয়, ওই ট্রেনিংয়ের সময় বলা হয়েছে রাস্তার বাম পথে চলবে, ডান পথে চললে এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এটা কিন্তু মামলা হবে, জরিমানা দিতে হবে। অপ্রিয় ভাইরা, কথাটা খুবই বাস্তবিক কথা। ডান পথে গাড়ি চালাইলে ট্রাফিক পুলিশ যদি একবার দেখে আপনার নামে মামলা দিবি। আপনি যদি বলেন এ ট্রাফিক পুলিশ, আমি আল্লাহর আইন মোতাবেক আমি ডান পথে চলতেছি, আমি বাম পথে কেন চলবো? ওই ট্রাফিক পুলিশ বলবে আইনে লেখা রয়েছে বাম পথে চলতে হবে, ডান পথে চলা যাবে না। অথচ আল্লাহ কয় ইল্লা আসহাবুল ইয়ামিন, তোরা হলো ডানপন্থী, ডান পথে চল। কোরআনের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সঠিক থাকার পরও আমরা কেন মানি না? প্রশ্ন করেন কেন মানি না, কেন মানি না? এর জবাব আপনি দিতে পারবেন না, এর জবাব আমার কাছে আছে। আল্লাহ কয় আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফী, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠিত করো। দিন প্রতিষ্ঠিতের ব্যাপারে কোনো দলাদলি করো না, পৃথক হয় না, মতপার্থক্য সৃষ্টি করো না। দিন প্রতিষ্ঠিত করো, হুকুম কার? এত ধীরে বললে হবে না, জোরে বলতে হবে। আর একবার জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কার? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, তার চাইতে অতি গুরুত্বপূর্ণ হলো দিন প্রতিষ্ঠিত করা। এখন দিন প্রতিষ্ঠিত করার অর্থ কি? ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় ব্যবস্থায় সর্বস্তরে দিন প্রতিষ্ঠিত করতে হবে। হুকুম আমার আল্লাহ, দিন প্রতিষ্ঠিত। আমার বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, যত দল আছে, এখন বলতেন হুজুর আপনার দলের কত কন কে? একটা দলের
নীতি নাই আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে। আলালাহুল খালক ওয়াল আমর। একটা দলের নেতা কর্মীরাও বলবে না যে আমি দিন প্রতিষ্ঠিত করব। আওয়ামী লীগ বলেন না সেকুলারিজম, বিএনপি বলেন জাতীয়তাবাদ, জাতীয় পার্টি বলবেন একই কথা। যতগুলো রাজনৈতিক দল আছে এগুলো একটাও বলবে না সৃষ্টি যার আইন চলবে তার। বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে এদের চিন্তা একটা, এদের মিশনে একটা, সৃষ্টি যার আইন চলবে তার। ঠিক কিনা? আচ্ছা, সৃষ্টি যার আইন চলবে তার এর পক্ষে নাকি আপনি বিপক্ষে? যারা বললেন না তারা মনে হয় বিপক্ষে, তাই না? এক কথা বলেন না, পক্ষে না বিপক্ষে? পক্ষে। আপনি ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে পক্ষেই যেতে হবে। বলতে বলুন হুজুর এটা আবার কেমন কথা? এই যে মাইক সেট, আমি কথা বলতেছি মাইক্রোফোনের সামনে, কথা বাহিরে প্রচার হচ্ছে, অ্যাডভাইস হয়ে যাচ্ছে বাহিরে। এই যে মাইক সেট, এর একটা ইঞ্জিনিয়ার আছে, মানে একজন সৃষ্টিকারক আছে, একজন স্রষ্টা আছে, এর একজন স্রষ্টা, এটাকে আমি ইঞ্জিনিয়ার বললাম। ইঞ্জিনিয়ার একটা আইন প্রণয়ন করে দিয়েছে। আইন হলো বিদ্যুতের কানেক্টেড দিতে হবে, ইলেকট্রিক কানেক্টেড দিতে হবে, সেটিং সুন্দর করে করতে হবে। তারপর মাইক্রোফোন বক্তার সামনে দিবে, বক্তা কথা বলবে, আর হরেনের মাধ্যম দেয়া এটা প্রচার হবে। আজকের মাহফিলে আমি প্রধান বক্তা, আমি আসলাম, আসার পর অপারেটরকে বললাম দেখো অপারেটর, আমার কিছু আইন আছে, আমার আইন অনুযায়ী তোমার মাইক সেটিং করতে হবে। অপারেটর বলল হুজুর আপনি মাহফিল প্রধান বক্তা, আপনার কথা না শুনলে কি হয়?